আসসালামু আলাইকুম। আশারামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার যে একটা পচা ছেলে আছে সেই পচা ছেলের রুমে বসে আছি। এই যে আপনারা যাকে সবসময় দেখে বলেন দুষ্ট বেবি, সে একদম আম্মুর কথা শোনে না। সে 5টার সময় ঘুম থেকে উঠে সে কখন পড়া শেষ করে, আম্মু ঘুম থেকে উঠে দেখে তার সব পড়া শেষ। এই তার খালি আমার সাথে চালাকি, খালি আমার সাথে চালাকি, সব শেষ করে ফেলে। কি শেষ করে সেটার আমি তার খুঁজে পাই না। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। তো যাই হোক, মাহিনের সাথে কিছু সময় কাটানোর পরে চলে আসলাম রান্নাঘরে। আমার শিরিন খালা এসছে। শিরিন খালার অনেক মস্ত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। শিরিন খালার বড় ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে। জাস্ট ওই ছেলেটা অটো গ্যারেজে অটো চার্জ দিতে দেওয়ার সময় মাত্র 21 বছর বয়স, কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে গত পরশুদিন। তো যাই হোক, শিরিন খালার মনটা খুবই খারাপ। ভাইয়ের ছেলে, মানুষ পাড়া প্রতিবেশীর এরকম দুর্ঘটনা ঘটলে মানতে পারে না। আর এটা তো আপন বড় ভাইয়ের ছেলে, তাও আবার একটা ছেলে। তারপরে সবচেয়ে দুঃখের বিষয় হলো এইটা যে একটা ছেলে বিয়ে করছে মাত্র 1-1.5 বছর, তার আবার 6 মাসের একটা বাচ্চাও আছে। আহারে, কতগুলা জীবনের মুখের হাসি বিলীন হয়ে গেল। মা হারালো সন্তান, ওয়াইফ হারালো হাজব্যান্ডকে, বাচ্চাটা ইতিম হয়ে গেল। আর এই যে শিরিন খালা বা ওর বাচ্চার যারা আত্মীয় স্বজন আছে সবাই কান্নাকাটি করতেছে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে। তো যাই হোক, খালাতাও আসছে বাসায়। মন খারাপ অনেক, কান্নাকাটি করতেছে অনেক। তারপরেও জানে যে আমি একা রান্নাবান্না ঝামেলা পারি না, তারপরেও আসছে। তো যাই হোক, আমার খালাদের আসলে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই। ঢাকা শহরের খালারা যে পরিমাণ কমার্শিয়াল হয়, আমার খালারা যদি খুব কমার্শিয়াল হতো তাহলে আমি পারতাম না। তো যেটা বলতেছিলাম যে ঢাকা শহরে কমার্শিয়াল খালাদের ভিড়ে আমার বাসায় যারা মোটামুটি আসে তারা অতটা কমার্শিয়াল না। আর আমি জীবনে আসলে বেশি কমার্শিয়াল মানুষদের সাথে মিশতেও পারি না, কেন যেন আমার দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, টেবিলটা মুছে দিচ্ছি। আর আস্তে আস্তে ভাবতেছি যে ঘরবাড়িগুলো আমি গোছায় নিই, কারণ খালাকে খুব একটা সময় আটকানো যাবে না। কারণ খালার দেখা যায় মন মেজাজ ভালো না, আর ওই বাড়িতেও নাকি তার কাজ আছে, সেটা বলতেছে। এই তো যাই হোক, আজকে যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, বাচ্চারা বাসায়, আমার সাহেব এখনও হসপিটালে যায় নাই, হয়তো দুপুরের পরে যাবে। এর জন্য রান্নাবান্নার একটু তাড়া রয়ে গেছে, কারণ দুপুরে আর্লি খাবার টেবিলে দিতে হবে। তো আজকে কী রান্না করব। বাজারে যাওয়া খুব দরকার ছিল, যে মিশর আব্বু একটু ঘুমাচ্ছে, দেখায় দিলাম। আর ঘরবাড়িগুলো আস্তে আস্তে গোছায় নিচ্ছি। কেমন যেন না ভালো লাগতেছে না, মনটা কেমন যেন ভারাক্রান্ত। মিশুর আব্বুর মনটাও ভালো না, বাবাও হসপিটালে অসুস্থ। এই ছেলেদেরও দেখা যায় যে পড়াশোনার চাপ, ওরাও দেখা যায় যে কেমন যেন হয়ে আছে। আম্মাও বেশ কিছুদিন হলো আসতে পারতেছে না, আমার এখানে। আম্মা বেশি দিন না আসলে না কেমন যেন আরও বোরিং লাগে। কেমন যেন মনে হচ্ছে কি ডিসিপ্লিন লাইফ লিড করতেছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না। তার মধ্যে তো কাজের হেরফের থাকবেই, প্রচণ্ড পরিমাণে কাজের যে প্যারা প্রচণ্ড, সেটা তো থাকবেই। কাজ এখন কিছু করার নাই। এই ওর বাবার শরীরটাও বেশি ভালো না, হসপিটালে যাতায়াত করতে করতে লম্বা চওড়া মানুষ তো, তার প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে। সেটা শুধু হসপিটাল না, যে কোনো কাজেই সে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে তার প্রচণ্ড পরিমাণে পায়ে পেইন হয়। আর এই যে আজকে রোদ মোটামুটি আছে, অনেক কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো রান্নাঘরে আজকে রান্না হয়েছে হলো ভাত, ঝরঝরে সাদা ভাত খালাই রান্না করে দিয়ে গেছে। এখানে একটু ডাল ভর্তা করছি, মিশন বললো যে আম্মু ডাল ভর্তা করে রাখো খালাকে দিয়ে, এই জন্য একটু ডাল ভর্তা করে রাখছি। এখানে একটু শুটকি মাছ ভুনা করে রাখা হয়েছে আলু বেগুন দিয়ে। এই আর সাথে পাতলা ডাল রান্না করা হয়েছে। তো বেশি প্যারা আজকে আর খালাকে দিলাম না, বললাম যে না, হালকার উপর ঝাপসা। আর খিচুড়ি আর মুরগি চিকেন রয়ে গেছে, খিচুড়ি আর চিকেন আমাকে আর মাহিনকে শেষ করতে হবে। ভীষণের আব্বু খিচুড়ি পছন্দ করে, বাট গরম বেশি তো এই কারণে খুব একটা খেতে চায় না। আর এই যে রান্নাঘরের কানি কোনা না একটু না মুছে দিলে কেমন যেন চোখের সামনে পড়ে থাকে, যে ঘোলা ঘোলা লাগে, ভালো লাগে না এরকম। তো যাই হোক, প্রতিদিনের মতো ঘষা মাজা করতে করতে মনে হয় কি যে হাত পায়ের নখ একদম হয়ে যায় এরকম। কালকে আমার বড় ছেলে বলতেছে যে আম্মু তোমার হাতের ইয়াগুলো এত শুষ্ক হয়ে গেছে। তো বললাম যে আব্বু সবসময় যে খালি মোছামুছি করি এই কারণে, একটু কম হলে কেমন যেন চোখের মধ্যে ভালো লাগে না। আর আমার রান্নাঘরটা তো একদম মুখের উপরে, আসলেই চোখ যায় কেমন যেন অস্বস্তি লাগে একটা। তো যাই হোক, বেঁচে থাকলে কাজ আছে, মরে গেলে কোনো কাজ নাই। ওই যে ছেলেটা যেমন বেঁচে থাকতে রাজ্যের কাজ ছিল, এখন মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কোনো কাজ নাই।
আমাদেরও হয়তো একদিন এরকম হবে। আমার ফুপুর বাসায় আমি বেড়াতে গেছিলাম, 15 দিন ছিলাম আমার ফুপুর বাসায়। আমার ফুপুরও আমার মতো কত কাজ ছিল, শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ। আমি বলতাম যে, ফুপু তুমি একটু বসো না, একটু রেস্ট নাও না, খালি কাজই করো। আর বলতো দাঁড়া কাজ শেষ করে এসে বসি। তো যাই হোক, আমার সেই ফুপু অল্প বয়সে মারা গেল, সংসার রেখে সব কিছু রেখে চলে গেল। কাজের জায়গায় রয়ে গেল, কিন্তু ফুপু থাকলো না। এই তা আমাদের ক্ষেত্রেও একদিন এরকম হবে যে সবই রয়ে যাবে, হয়তো ইউটিউব চ্যানেলটাও চলবে, আমার সংসারও সংসারের জায়গায় থাকবে, হয়তো আমিই থাকবো না। এটাই মনে হয় দুনিয়ার নিয়ম। তো যাই হোক, 12:30টার বেশি বাজে। আজকে কেন যেন কাজ একটু মনে হয় দ্রুত আগায় গেছে। খালাও একটু তাড়াতাড়ি আসছে, তো ভাবলাম যে খিচুড়ি যেহেতু আছে, ডাল ভর্তা আছে, একটু ডিম ভাজিটা মানে সবাই একটু এক্সপেক্ট করবে, ওর বাবাও মিশনও। এর জন্য আবার ভাবলাম যে একটু ডিম ভাজি করে নেই। কিছুই করতে ইচ্ছা করতেছে না আজকে আমার কাছে, কেন যেন ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। তো যাই হোক, ডিমটা করে নিলাম, ফেটে নিলাম, যে ডিমটা ভাজি করে তাড়াতাড়ি টেবিলে খাবার দিয়ে তারপর নামাজে চলে যাবো। আর বের হবো না। মানে কি মানে গোসলও করতে ইচ্ছা করতেছে না, এত গরম। তারপরও কেন যেন মনে হচ্ছে যে মানে গোসল করতে গেলে মনে হবে যে আমার কাছে অস্বস্তি লাগবে। তো ভাবলাম ডিম দুবারে দিব, আবার ভাবলাম যে না, দুইবারে দিলে সময় নষ্ট হবে, একবারে দিয়ে দিই। তো যাই হোক, ডিম ভাজি করতে আমার কাছে না মানে কিছু সময় খুব ভালো লাগে, মানে পিৎজার মতো হয়ে যায়। কতদিন পিৎজা বানাই না বাচ্চাদের জন্য, কিছুই করি না। মনে হয় যে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, যেটুকু না করলেই না মনে হয় সেটুকু করেই বসে পড়ি, যেটুকু না করলেই না সেটুকু করেই বসে পড়ি, এরকম। তো যাই হোক, মানে কি আর করার, কিছু করার নাই। তো মিশনের আব্বুকে বললাম যে গোসল করে আসো, ছেলেদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করে নাও, মানে গোসল করে রেডি হয়ে নাও, আম্মু খাবার দিয়ে দিব তাড়াতাড়ি টেবিলে, না হলে কিন্তু আম্মু পরে আর উঠবো না। একটু ভয় দেখালাম ওদের। আর এই যে ডিমটা হচ্ছে এখানে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে মানুষ বেঁচে থাকলে কাজ থাকে, এর জন্য উচিত যে কাজের মধ্যে থাকলেও নামাজের সময়টা একদম পারফেক্টলি নামাজটা আদায় করা, যত কষ্টই হোক। আগে আমি জহরের নামাজ কী করতাম, প্রায় দিনই আমার কাজা হয়ে যেত, প্রায় দিনই মানে 2টা 2:30 বেজে যেত। কিন্তু আমি এখন কি করছি, যখন আজান দেয় সাথে সাথে আমার যদি গোসল করার সময় নাও থাকে বা নাও হয়, আমি সাথে সাথে নামাজটা পড়ে নিই, কাজা না মানে করার চেষ্টা করি না সাধারণত। আর এই যে টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছে অনেক দিন পর, মাহিনী একটু হাই বলে দিল। এখানে আছে ঝরঝরে সাদা ভাত, এখানে আছে শুটকি ভুনা, পাশে আছে হলো আমার ব্যান্ডিজ ডিম ভাজি, তার পাশে আছে হলো ডাল ভর্তাটা খালার এত মজা। আর এখানে আছে খিচুড়ি, চিকেন দিয়ে রান্না করতে একসঙ্গে, সেটা খিচুড়িটা আমার আর মাহিনকে খেতে হবে। তো যাই হোক, মাহিন টেবিলে বসে গেছে। মিশন এখনও নামাজ পড়ে আসে নাই। মিশন তো যে ফ্রেন্ডদের সাথে একটু কথা বলতে বলতে আসে, এখানে ওর বাবা বসছে, একটু দেখায় দিলাম। সে আজকে মানে ডিসার্ভ করার সময় পায় নাই। আর এই তো এখন বাজে হলো 2টা। তো মিশনের জন্য অপেক্ষা করা হচ্ছে, টেবিলটা ফাঁকা, সরি চেয়ারটা ফাঁকা, আমিও বসি নাই, মিশনের জন্য অপেক্ষা করতেছি। তো বলতে বলতে মিশনও চলে আসছে। বললাম যে আব্বু আল্লি বসে পড়ো। আর এই গরমে আমার বড় ছেলেটা এত মোটা গেঞ্জি পরে, তা বলার মতো না, কেন যেন। আর মেরুন কালার গেঞ্জিটা ওর বাবারও সারা জীবনের পছন্দ ছিল, ওরও খুব পছন্দ। ইদানিং দেখি যে গেঞ্জিটা ছাড়া চলতেই পারে না। আর এই যে বাইরের ওয়েদারটা মনে হয় ভাঙচুর করে আসতেছে, এটা কিন্তু বিকালের দিকে মনে হচ্ছে যে এখন একদম আকাশ ভেদ করে বৃষ্টি চলে আসবে। সারাদিন রোদ গেছে, বৃষ্টি নামে নাই, বৃষ্টির মনে হচ্ছে যে আর সহ্য হচ্ছে না, মানে নামি করে ডিসিশন নিতে পারতেছে না যে কী করি। তো যাই হোক, হয়তো নেমে পড়বে, দেখা যাক। তো যাই হোক, এই হলো আকাশের অবস্থা, বৃষ্টির অবস্থা। বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো থাকবেই, তাই না? বৃষ্টির বাইরে তো আর কেউ ইচ্ছা করলে যেতে পারবে না। তো যাই হোক, ড্রয়িং রুমটা অন্ধকার, ভাবতেছি যে লাইটটা একটু দিয়ে দিই। ড্রয়িং রুমে আমার ছেলে পড়াশোনা করছে, একটু এলোমেলো হয়েছে ইদানিং, কেন যেন ড্রয়িং রুমে সে বেশি পড়ে, মানে তার রুমেও পড়ে না, ডাইনিংয়েও পড়ে না। মানে দেখি বাচ্চাদের একটু ঢু মেরে এসে দেখি কে কী করে। মেবি সবাই মনে হয় ঘুমায়ে গেছে। তো যাই হোক, এই যে মাহিনের রুমে আগে ঢুকলাম। মাহিন তো ঘুমানোর কথাই, কারণ মাহিন ঘুম থেকে ওঠে সেই 5টায়, ভোর 5টায় উঠে নামাজ পড়তে বসে। বাচ্চারা যখন ঘুমায় তখন কত ইনোসেন্ট লাগে দেখতে, তাই না, মার কাছে, এরকম। আর এই যে তার চতুর্দিকে এভাবে কিন্তু বই ছড়ায়া ছিটায়া থাকবে, এটা তার অভ্যাস। আসলাম একটু বাগানে গাছগুলোর সাথে দেখা করতে। গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ, যে ডালটা এখানে গেড়ে দিছি, এই গাছটা যেন মানে ঝাঁকড়া হয়, আল্লাহ যদি একটু দয়া করে, খুব ভাল লাগতো এটা, গাছটা ঝাঁকড়া হলে খুব ভাল লাগবে। আর এই যে এখান দিয়ে একদম ডাল দিয়ে ভর্তি। আর এখানে যে পাতাবাহার গাছটা এত লম্বা হয়েছে, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো না, অর্থাৎ বার্ধক্য চলে আসছে মনে হয়।
আমার মনে হয়, না হলে এরকম হওয়ার তো কথা না, তাই না? গাছটার অনেক দিন বয়স হয়ে গেছে, কখন হয়তো মরে যায় আল্লাহ জানে। আর এই যে বারান্দায়, মানে যে ছাদে কাপড় সবসময় ভেজে, সেই কাপড়গুলো আজকে তুলতেছে। তো যাই হোক, আমার দেখে খুব ভাল লাগতেছে। মাহিন দেখলে খুব খুশি হতো, কারণ এই মানে ছাদে কাপড় ভেজা দেখলে মাহিন খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। আর এই যে আমার বাচ্চাটা কি সুন্দর করে ঘুমাচ্ছে, সবাই একটু মাশাল্লাহ বলবেন। মার সাথে কত অ্যাটাচড, কত টাচি, তা বলার মতো না। তো সেটা করতে করতে ভাবলাম যে ওদের জন্য একটু চা বানাই। এখন কিন্তু আসরের নামাজের আজানই হয় নাই, তো ভাবলাম যে না, একটু চা বানাই, চা বানাই ওদেরকে ডাক দিয়ে একটু সারপ্রাইজ করি, তাহলে ওরা খুশি হয়ে যাবে। যেহেতু দুই ভাই নাক ডেকে ঘুমাচ্ছে, এর জন্য আসলাম চা বানাতে। উঁচু করে আসছি যে চা খেয়ে তারপর না হয় ইয়া করব, কি যেন বলে, নামাজ পড়বো। আসরের নামাজের আজান এই মাত্র দিল, নাকি দেয়ই নাই, খেয়ালও নাই, মনে হয় দেয় নাই এখনও, ঘড়ি দেখতে হবে। তো যাই হোক, আর রাতে কী করব ভাবতেছি। এই গরু মুরগি রান্না করা না থাকলে না, এই একটা সমস্যা, যে কী রান্না করব সেটা আমি খুঁজেই পাই না, বুঝতে পারি না। তো যাই হোক, এটা একটা ঝামেলা। তো এই যে মাহিনকে ডাক দিচ্ছি, মাহিন রেগে যাচ্ছে, কারণ মাহিনের পড়া হয় নাই, সে ঘুমায় গেছিল। এর জন্য তার প্রচণ্ড রাগ হয়েছে যে আম্মু ঘুমায় গেছি, তুমি ডাক দাও নাই কেন? বাচ্চাদের কি কথা দেখেন, যে ঘুমায় গেছে সেটাকে আমি জানি যে ওর পড়া হয় নাই, ঘুমায় গেছে, ডাক দিতে হবে। আর এই যে সব বাহিরের জিনিস ভিতরে চলে আসছে, কারণ আমাদের বাহিরে রং চং করতেছে, এই কারণে সব বাহিরের জিনিস ভিতরে নিয়ে আসা হয়েছে। আর যে বাইরে একটু দেখায় দিই কী অবস্থায়, যে মিস্ত্রিদের গামছা পরে আছে এখানে। আর এই যে এখানে সিলার মেরে গেছে, কালকে হয়তো পুরাটা কালার করে দিবে, কালার করলে দেখতে ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল এই বল, মানে কালার করা মানে হয়ই না। তো যাই হোক, এখন শুরু করছে যেহেতু, শেষ হয়ে যাবে। আর জুতার সেলফগুলো এভাবে আমরা সব র্যাক্সিন দিয়ে ঢেকে দিছি দুই বাসায়, না হলে তো ময়লা পড়ে যাবে, ধুলা পড়ে যাবে, জাস্ট এই কারণে। তো যাই হোক, বাসার সামনে আজকে এই অবস্থা। বাসার পিছনের যে বাহিরের জিনিস সব ভিতরে রয়ে গেছে, কিছু করার নাই, মানে কমপ্লিট না করে বাসায় উঠলে এরকম বিড়ম্বনা পোহাতেই হয়। আর এই যে ড্রয়িং রুমটা অন্ধকার, এখনও লাইট দেওয়া হয় নাই, তো ভাবলাম যে লাইটটা একটু দিয়ে দেই, আর বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করি। বাইরে কিন্তু এখন মেঘলা না, কিন্তু আকাশ মনে হচ্ছে ভারী ভারী, রাতে বৃষ্টি আসতেও পারে, গরম বেশ খানিকটা লাগতেছে। তো যাই হোক, আজকে না হয় এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।